এর উদ্যোগে নরসিংদী জেলা উদ্যোগে আয়োজিত আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত আছেন সম্মানিত উদ্বোধক আমাদের বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বনির্বাহী বিষয় সম্পাদক সাবেক সংসদ সদস্য রোকেয়া হল ছাত্রী সংসদের নির্বাচিত সাবেক বিপি মহিলা দল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক বেগম শিরিন সুলতানা উপস্থিত আছেন আমাদের সদর বিএনপির সংগ্রামী সভাপতি জেলা বিএনপির সহসভাপতি জনাব আবু সালেহ চৌধুরী উপস্থিত আছেন আমাদের জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাধবদী পৌর বিএনপির সংগ্রামী সভাপতি আমানুর রহমান দুইটা উপস্থিত আছেন আমাদের সম্মানিত নরসিংদী জেলার সিভিল সার্জন বিশিষ্ট চিকিৎসক অত্যন্ত অভিজ্ঞ ব্যক্তি আমাদের যে সাহিত্যিক যে আমি কিছুক্ষণ আগে তিনি বলছিলেন যে তার অনেক কবিতা সাহিত্য তিনি রচনা করেছেন। তো সেই আমাদের নরসিংদীর সিভিল সার্জনের জনাব ডাক্তার শামীম সাহেব উপস্থিত আছেন। আমার আরেক প্রিয় সহকর্মী নুরুল্লাহ মাসুদ উপস্থিত আছেন আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি, যার নাম আগেই বলা উচিত ছিল, আমাদের যার দায়িত্ব পালন করছেন আমাদের আজকে ডাক্তার হাসানুল জামি। আজকের এই অনুষ্ঠানটির সভাপতিত্ব করার কথা ছিল, কিন্তু তিনি আকস্মিকভাবে অসুস্থ হওয়ার কারণে তিনি হতে পারেননি। তাই আমাদের ডক্টরস অ্যাসোসিয়েশন অফ ড্যাপের নরসিংদীর শাখার সহসভাপতি আমাদের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মবিন সাহেব আমাদের সভাপতিত্ব করছেন। উপস্থিত আমার প্রিয় সহকর্মী বিভিন্ন পর্যায়ের জেলা নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আমাদের চিকিৎসা নিতে আসা আমাদের প্রিয় মা বোনরা, ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে অনুষ্ঠানটি সকাল 10টায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের অনিবার্য কারণে আমাদের যথাসময়ে অনুষ্ঠানটি শুরু করা সম্ভব হয়নি। আপনারা যারা দূর দূরান্ত থেকে আমাদের মা বোনরা যারা অসুস্থ রোগীরা এখানে সেবা নিতে আসছেন, তা এসে আপনারা আমি লক্ষ্য করছি যে আপনাদের অনেকের সাথেই শিশু দুধের শিশু রয়েছে, তাদেরকে আমরা কারণে আপনাদের এই দ্রুত সময়ের মধ্যে আপনাদের চিকিৎসা ব্যবস্থা করা হোক, এই জন্য আমরা বক্তব্য প্রলম্বিত না করে অতি সংক্ষিপ্তভাবে বক্তব্য শেষ করতে চাই, আপনাদের ধৈর্য ধরতে ঘটাতে চাই না। ইতিমধ্যে আমাদের প্রায় 12:30টার কাছাকাছি চলে গেছে। তাই আমি প্রথমেই বলবো যে স্বাস্থ্য আমাদের চিকিৎসা ক্ষেত্রে আমাদের দল থেকে ইতিমধ্যে আমরা জানি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম, তার জ্যেষ্ঠ সন্তান আমাদের তিনবারের প্রধানমন্ত্রী, আমাদের বিএনপির চেয়ারপারসন এবং আমাদের মাদার অফ ডেমোক্রেসি গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, বড় সন্তান আমাদের তারেক রহমান, তিনি এই জনসেবার জন্যে এবং আমাদের চিকিৎসা সেবার মান উন্নত করার জন্যে তিনি আমাদের এই যে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাপকে নির্দেশ দিয়েছেন যে সারা বাংলাদেশে প্রতিটি জেলায়, প্রতিটি থানা উপজেলায় আমাদের যারা অসুস্থ রয়েছেন, যারা অবহেলিত বঞ্চিত দুস্থ অসহায় মানুষ, যারা সুচিকিৎসা নিতে পারছেন না, সুচিকিৎসার অভাবে তাদের জীবন বিপন্ন হচ্ছে, তাদেরকে সেবা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এবং প্রথম আমাদের নরসিংদীতে হয়েছে, গত সপ্তাহে আপনারা জানেন যে নরসিংদীতে কালীকুমার উচ্চ বিদ্যালয়ের মাঠে সেখানে একটি আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল এবং কেন্দ্রের আমাদের ড্যাবের সভাপতি এবং আমরা আরও অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছিলাম, আমরা সেখানে ছিলাম। তার পরবর্তীতে আমাদের এই ড্যাবের নেতৃবৃন্দরা বললো যে নরসিংদীতে আমরা আরেকটি মাধবদীতে আমরা একটি ফ্রি মেডিকেল ক্যাম্প করতে চাই, যেখানে আমাদের দুস্থ অসহায় এবং চিকিৎসা থেকে বঞ্চিত সাধারণ মানুষ যেন সুচিকিৎসার ব্যবস্থা হয়। এই যে ডাক্তাররা অত্যন্ত আমাদের এই ডাক্তাররা যারা এসছেন
আজকে তারা অনেক মূল্যবান সময়, কারণ আমরা জানি অফ ডেতে তারা যদি প্র্যাকটিস করেন তারা অনেক অর্থ রোজগার করতে পারেন। সেটা কিন্তু আমাদের আপনাদের সবার জন্য তারা এসছেন, তারা মূল্যবান সময় মানে ব্যয় করে আপনাদের দেখিয়েছেন। অনেকগুলি বুথ করা হয়েছে, সেই বুথগুলিতে আপনারা আপনাদের সব ধরনের চিকিৎসা ব্যবস্থা করা আছে, সমস্ত আলাদা আলাদা করে দেওয়া আছে। এই বিষয়ে আমি মনে করি যে আমাদের দলের পক্ষ থেকে অতীত আমরা দেখেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, খালেদা জিয়া যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন চিকিৎসা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এবার আমরা দেখেছি